আসসালামু আলাইকুম। অঙ্ক নাম্বার ৭, ৮ এবং ৯ এই তিনটা অঙ্ক আমরা এমনভাবে দেখব যাতে এখানে খুব সহজেই আমরা যেন সমাধানটা করতে পারি। এখানে যেটা দেওয়া রয়েছে ৭ নাম্বারে, এটা যা আছে তাই আমরা তুলে প্রথমটাকে আমরা ১ নম্বর সমীকরণ নাম দিব, দ্বিতীয়টাকে ২ নম্বর নাম দিব। এখন আমরা এই দ্বিতীয় যেটা, এটাকে আমরা একটু ভেঙে আমরা একটা মান বের করব। আমরা প্রথমটাকেও ভাঙতে পারি, কিন্তু এখানে যেহেতু দ্বিতীয়টা দেওয়াই আছে এবং তার নিচে জায়গা আছে, সেজন্য আমরা এখান থেকেই কাজটা শুরু করব। তাহলে এখানে কি করা হলো যে এই এ ওয়াই এখানে রাখলাম, বি এক্সটাকে ডানে পার করলাম। তাহলে আমরা এ ওয়াই কে কেন পার করলাম না? কারণ আমরা ওয়াই এর মান বের করতে যাচ্ছি, এই জন্য এটাকে বাম পাশে রাখতে হলো। আচ্ছা, তাহলে বি এক্স, এটার বামে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, মানে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখন আমরা এখানে এটাকে যদি আমরা এই পাশে পার করি, তাহলে এ আর ওয়াই গুণ অবস্থায় আছে, এই পাশে এ পার হয়ে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে এ বি মাইনাস বি এক্স ভাগ এ, এটা হলো ওয়াই এর একটা মান বের করলাম, খসড়া একটা মান বের করলাম। এই মানটাকে আমরা ৩ নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিব। এখন আমরা কি করব, এই যে ওয়াই এর মান, এইটা আমরা এই ১ নাম্বার সমীকরণে বসাবো। যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই না লিখে আমরা এই ওয়াই এর মানটা বসাবো। তাহলে এই হলো ১ নাম্বার সমীকরণ, যেটা বইয়ে দেওয়াই আছে। এখানে এই ওয়াই এর জায়গায় আমরা কি করব, এই দেখো এই ওয়াই যেখানে আছে সেখানে সেই জায়গায় ওয়াই এর মানটা এসে এখানে বসলো, মানে বি এর পরে যে ওয়াই, এই যে বি এর পরে ওয়াই এর মান। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বি দ্বারা এ বি কে গুণ বি এক্স কে গুণ, তাহলে বি দ্বারা এ বি কে গুণ করলে এ বি স্কোয়ার, এই মাইনাস এখানে আসলো। তাহলে বি দ্বারা আমরা এই দুটাকে গুণ করে এটা পেলাম, আর যা আছে সেম। এখন এখানে আমাদের এই যে এ এক্স এর কিছু নিচে কিছু নাই, মানে 1 আছে, সেই 1 আর এই দুটা হরের লসাগু এ হলো। এখন এখানে যে 1 ধরেছিলাম, সেই 1 দ্বারা এ কে ভাগ করলে এই হয়। এখন সেই এ দ্বারা এ এক্স কে গুণ করলে এ স্কোয়ার এক্স হবে। এই প্লাস এখানে আসলো, এই এ ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এই উপরের এগুলোকে গুণ করলে এগুলো যা আছে তাই হবে, একদম যা আছে তাই। দেখো এখন এটা যা আছে তাই, এ বি যা আছে তাই। এখন এখানে এসে আমরা এ বির নিচে কিছু নাই, মানে 1 ধরি, তাহলে সেই 1 মানে নিচের 1 আর এই উপরের এটা গুণ করলে এটাই হবে। দেখো একদম যা আছে সেটাই। আর এ বি আর এ, মানে এই এ বি তো উপরের, এই উপরের এ বি আর নিচের এ গুণ করলে এ স্কোয়ার বি। এরপরে এসে আমরা এখানে এই যে এ স্কোয়ার বি, এটা যা আছে তাই রাখলাম, আর এ বি স্কোয়ার এটাকে আমরা এই পাশে পার করলাম। তাহলে এখানে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। আর এই দুটা কেন পার করলাম না? কারণ এগুলোতে এক্স আছে, এই জন্য আমরা এগুলো এক পাশে রেখে দিলাম। এখন এইটা এখানে তুলে নিলাম। দেখো এখানে এটাতেও এক্স, এটাতেও এক্স, এই জন্য এক্স কমন নিলাম। নেওয়াতে কি থাকলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো ব্র্যাকেটের মধ্যে। আর এখানে দেখো এখানেও এ বি, এখানেও এ বি কমন নিলাম। তাহলে এখানে দুটা এ ছিল, একটা এ বাইরে গেল, একটা ভিতরে থাকলো, আর এই বিটা বাইরে গেল, ভিতরে কোনো বি থাকলো না। এই মাইনাস এখানে আসলো, এই এটা কমনে গেল, এখান থেকে দুটা বির একটা কমনে গেল, একটা ভিতরে থাকলো। এখন আমরা এই যে x সমান এইটার সাথে এইটা ভাগ করব, কারণ x আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা এটা নিচেরটা ভাঙালাম, আর যা আছে তাই। এখন
দেখো a মাইনাস বি এই দুটো আমরা কেটে দিতে পারি। কেটে দিলে যেটা থাকে এটাই হলো x এর মান। তাহলে কি থাকলো ab বাই a প্লাস বি। এখন আমরা এই যে x এর যে একটা খসড়া মান পেলাম, এইটা আমরা সমীকরণ 3 এ আমরা প্রয়োগ করব। তাহলে ভ্যালু অফ x এর মানটা সমীকরণ 3 এর মধ্যে দেব। 3 কেন দেব, 1 2 কেন দেব না? কারণ 1 2 সমীকরণে দিলে আমাদের অঙ্কটা অনেক বড় হবে। যেহেতু 3 সমীকরণ আমাদের সাইজ করাই আছে রেডিমেড, এই জন্য আমরা এখানে জাস্ট এই x এর জায়গায় এই মানটা বসাবো। এটা হলো সমীকরণ 3। আর এই x এর মান আমরা এখন যদি এখানে বসাই, দেখো যা আছে তাই, শুধু x এর জায়গায় এই মানটা x এর মান। এখন দেখো এই ডিভাইডার লাইনের উপরে আরেকটা ডিভাইডার লাইন, এইটা আমাদের দেখতে একটু জটিল মনে হয়, যার কারণে ডিভাইডার লাইন ব্যবহার না করে আমরা কি করব, ডিভিশন সিম্বল ব্যবহার করব। তার আগে এখানে একটু মডারেট করে নেই। দেখো এই b দ্বারা ab কে গুণ করলে ab স্কয়ার, কারণ a একটা আর b a একটা a একটা, এই দুটো মিলে b স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে একটু ছোট হলো। এখন এই লাইনটা এখানে নিয়ে এসে আমরা এই যে ডিভাইডার লাইন, এইটাকে আমরা কি করলাম, ডিভিশন সিম্বল বা ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ab স্কয়ার বাই a প্লাস বি, এইটাকে ভাগ করব a দ্বারা। মানে এই ভাগ চিহ্ন আসলে এসেছে এই মানে ডিভাইডার লাইনের বদলে, এই ডিভাইডার লাইনের পরিবর্তে ভাগ চিহ্ন এই a এখানে আসলো। এখন এই a মনে করো যে এখানে আছে, এখানে আমরা এখানে এই রাখলাম, আর এই জায়গায় মাইনাস আছে। এই মাইনাস করার জন্য a b এর নিচে কিছু নাই, হর কিছু নাই, মানে 1 আছে। সেই 1 আর a প্লাস b এই দুটার লসাগু হলো a প্লাস b। এখন এখানে যে 1 ছিল, সেই 1 দ্বারা a প্লাস b কে ভাগ করলে a প্লাস b হবে, ভাগফল হবে a প্লাস b। সেই a প্লাস b আর a b গুণ হবে, এই যে a b গুণন a প্লাস b, এই মাইনাস এখানে আসলো। a প্লাস b আর a প্লাস b ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা a b স্কয়ারকে গুণ করলে a b স্কয়ারই হবে, আর ভাগ a যা আছে তাই। এরপরে আমরা এখানে a b কে a দ্বারা গুণ করলে a স্কয়ার b, এই যে সেই a স্কয়ার b। আবার a b কে b দ্বারা গুণ করলে a b স্কয়ার, এই যে a b স্কয়ার, মাইনাস a b স্কয়ার, এদিকে যা আছে তাই, নিচে যা আছে তাই, এদিকে যা আছে তাই। তাহলে এই প্লাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার এখানেও কাটতে পারি, আবার আমরা পরেও কাটতে পারি। কিরকম করে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও a b, এখানেও a b, এখানেও a b, তিনটার মধ্যেই a b আছে। তাহলে আমরা a b কমন নিতে পারি। তাহলে এখান থেকে a b কমন নিলে থাকে শুধু a, এখানে থাকে শুধু b, এখানে থাকে শুধু b, কারণ এখানে দুটা a আছে আর এই b। তাহলে একটা a একটা b চলে গেলে তাহলে এখানে শুধুমাত্র a থাকে, এখানে শুধু b থাকে, এখানে শুধু c থাকে। প্লাস প্লাসই থাকলো, মাইনাস মাইনাসই থাকলো, এইদিকে যা আছে তাই, শুধু ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল। আর এখানে a বাই 1, এখানে শুধু a বলতে এর নিচে 1 আছে, তাহলে সেই নিচের 1টা উপরে উঠলো, উপরের এটা নিচে নেমে গেল, যেহেতু ভাগের বদলে গুণ আসলো, বিপরীত হলো, এই জন্য। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এই যে a কাটা যাবে, তারপর আমরা এই প্লাস b মাইনাস b কেটে দিতে পারি। কেটে দিলে এখানে এইটা থাকে, কারণ এই যে এই a আর এই b গুণ করলে ab, সেই ab এর সাথে 1 দ্বারা গুণ করলেও ab হয়। আর এটা তো আর নাই, এখানে a প্লাস b যা আছে তাই, এটা হলো y এর একটা মান। এখন আমরা x এর মান পেয়েছিলাম ab বাই a প্লাস b, আর y এর মান পেলাম ab বাই a প্লাস b। তার মানে দুটার মান একই, একদম সেম কিন্তু মান।
যাই হোক, এই দুটাই কিন্তু আমাদের অ্যান্সার। এ পর্যায়ে ৮ নাম্বার, এখানে যা দেওয়া রয়েছে তাই তুলব। প্রথমটাকে ১ নাম্বার সমীকরণ চিহ্ন দিব, দ্বিতীয়টাতে ২ নাম্বার সমীকরণ চিহ্ন দিব, দিয়ে এই ২ নাম্বারটাকেই একটু ভাঙাবো। তাহলে এখানে আমরা bx কে জাস্ট এই পাশে নিয়ে এসে মাইনাস bx হয়ে গেল। তাহলে এখানে আমাদের মাইনাস ছিল, এই মাইনাসটা এখান থেকে উঠে গেল। উঠে যাওয়াতে এই পাশে কি পরিবর্তন হলো দেখো, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে গেল, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে গেল। এইটা কিন্তু আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে। তবে এটা কিভাবে হয় সেটা আমরা এর আগের অঙ্কগুলোতে এইরকম সমস্যার সমাধান বিস্তারিতভাবে করেছি। যেহেতু বড় হয়ে যাবে এজন্য আমরা এখানে আবার সেটা করলাম না। তবে এই নিয়মটা মনে রাখো যে এখান থেকে এই মাইনাসটা সরালে এই পাশের গুলোর চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাস এই নিয়মটা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা এখানে এই এটাকে এই পাশে এনে ভাগ হিসেবে নিচে রাখলাম। তাহলে y এর যে মান পেলাম এটাকে আমরা ৩ নাম্বার সমীকরণ হিসেবে কি করলাম, মার্কিং করলাম বা দাগ দিলাম। এখন এই y এর মানটা এই ১ নাম্বার সমীকরণে বসাবো। এটা হলো ১ নাম্বার সমীকরণ। এখানে যে y আছে y এর জায়গায় জাস্ট এখানে দেখো এই y এর জায়গায় y এর মানটা এসে বসেছে, এই যে এই মানটা এসে এখানে বসেছে। এখন এখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি যে প্লাস bx আগে মাইনাস ab পরে, এখানে কিন্তু প্লাস মাইনাস কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু বিষয় নয়। তাহলে আমরা এখানে যা আছে হুবহু তাই তুললাম। আমরা যেভাবে আছে এভাবেও মাইনাস ab কে আগে bx কে পরে এটার মতো দিলেও হতো। আচ্ছা, যাই হোক, এটা দিলেও হবে ওইটা দিলেও হবে। এখন আমরা এখানে এই b দ্বারা bx কে গুণ করলে b স্কয়ার x, এই মাইনাস এখানে আসলো, b দ্বারা ab কে গুণ করলে ab স্কয়ার হবে, আর যা আছে তাই। এখন এখানে একটা জিনিস যে এই ax এর নিচে কিছু নাই, মানে 1 আছে, মানে হর 1, এটার হর হলো a। তাহলে 1 আর a এই দুটার লসাগু করলে এই হবে। এখন আমরা এই যে নিচে 1 ধরেছিলাম, এই 1 দ্বারা এই a কে ভাগ করলে এই হবে, সেই a দ্বারা ax কে গুণ করলে a স্কয়ার x হবে, সেই a স্কয়ার x এইটা, এই মাইনাস এখানে আসলো। এখন a আর a ভাগ করলে, মানে a দ্বারা a কে ভাগ করলে 1 হবে, সেই 1 দ্বারা এই উপরে যেটা আছে এটাকে গুণ করলে এটাই হবে। একদম যা আছে তাই এখানে বসলো। কিন্তু দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গেল, কারণ এখানে মাইনাস আছে। আগে মাইনাস থাকলে এর পরের গুলো চিহ্ন পরিবর্তন হয়। তাহলে প্লাস এক্স বি স্কোয়ার হয়ে গেল মাইনাস এক্স বি স্কোয়ার, আর এখানে মাইনাসটা হয়ে গেল প্লাস। আর দেখো এটা যা আছে তাই। এখন এখানে এসে আমরা কি করলাম, এ বির নিচে কোনো হর নাই, মানে হর 1 আছে, সেই নিচের 1 দ্বারা উপরের এটাকে গুণ করলে উপরে এটা যা আছে তাই হবে, কারণ 1 দ্বারা যেটাকেই গুণ করি না কেন সেটাই হবে। আর এ বি উপরে আছে, নিচের এ, এই দুটা গুণ করলে এ স্কয়ার বি, এই হলো এ স্কয়ার বি। এখন এখানে এসে দেখো এই যে যা আছে তাই, শুধুমাত্র প্লাস এ বি স্কয়ার এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই দুটো আনলাম না কেন, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা আনলাম না কেন ডানে, কারণ আমরা এক্স এর মান বের করব, এই জন্য এটাতেও এক্স এটাতেও এক্স, এই কারণে এই এক্স গুলোকে আমরা বামে রাখলাম, আর যেটাতে এক্স নাই সেগুলোকে ডানে পাঠিয়ে দিলাম। পাঠানোর ফলে কি হলো, এই প্লাসটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখন আমরা এই লাইনটাকে এই পাশে রাখি, রেখে আমরা এখানে একটু দেখি যে কি হয়। এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন নিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, আর এখানেও এ বি এখানেও এ বি, এ বি কমন নিলে এখানে থাকে এ মাইনাস বি, মানে এখানে তো দুটা বি আছে এখানে দুটা এ আছে, তাহলে দুটা এ এর মধ্যে একটা এ বাইরে গেল একটা ভেতরে থাকলো, আর দুটা বি এর মধ্যে একটা বি বাইরে গেল একটা বি ভেতরে থাকলো। এরপরে আমরা জাস্ট কি করব, যে এই এ স্কয়ার বি স্কয়ার এখানে
গুণ অবস্থায় আছে, আমরা এই পাশে ভাগ হিসেবে লিখলাম। এখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা জাস্ট ভাঙালাম। এখন খেয়াল করে দেখো, এ মাইনাস বি কেটে দেওয়া যায়। এখন যেটা থাকলো এটা হলো এক্স এর মান। আচ্ছা, তাহলে এখন এই এক্স এর মানটা আমরা 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এটা হলো 3 নাম্বার সমীকরণ। এই এক্স এর জায়গায় জাস্ট এই এক্স এর মানটা বসাবো। এই যে বির পরে এক্স, বির পরে এক্স এর মান। এখন দেখো ডিভাইডার লাইনের উপরে আরেকটা ডিভাইডার লাইন, এই ঝামেলা এড়ানোর জন্য আমরা আচ্ছা এটা পরে করি। এখন আমরা এই বি দ্বারা এটাকে গুণ করলে কি হচ্ছে, এ বি স্কোয়ার, কারণ একটা এ আর দুটা বি, এই বি আর এই বি, এই জন্য এ বি স্কোয়ার হলো। আর কিন্তু যা আছে তাই, জাস্ট বি দ্বারা এই উপরে এটার সাথে গুণ হলো, আর একদম সেম। তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে কি করব, যে এই যে ডিভাইডার লাইন, এটাকে আমরা ডিভিশন সিম্বল বা ভাগ চিহ্ন বানিয়ে দিব, আর এইটাকে আমরা এখানে নিয়ে আসব। এখন দেখো লাইনের উপরে আর লাইন নাই, ঝামেলার উপরে ঝামেলা নাই। এখন আমরা এইখানে এসে দেখতে পাচ্ছি এটা যোগ করতে হবে। তাহলে এটা যোগ করার জন্য মাইনাস এ বির এখানে মনে করো যে নিচে কিছু নাই, মানে 1 আছে, সেই 1 আর এ প্লাস বি যদি আমরা লসাগু করি তাহলে এ প্লাস বি হবে। আর এই যে নিচে 1 ধরেছিলাম, সেই 1 দ্বারা এ প্লাস বি কে ভাগ করলে এ প্লাস বি হবে, সেই এ প্লাস বি আর মাইনাস এ বি গুণ হবে, এই যে মাইনাস এ বি গুণন এ প্লাস বি। এখন এই ভাগ চিহ্ন, যোগ চিহ্নটা এখানে আসলো, এসে এই এ বি দ্বারা এই এ প্লাস বি দ্বারা এ প্লাস বি কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এ বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ারই হয়, ভাগ এ যা আছে তাই। এখন আমরা এখানে দেখছি যে এই এ মাইনাস এ বি দ্বারা এ কে গুণ, মাইনাস এ বি দ্বারা বি কে গুণ, গুণ করলে এরকম হয়। কিরকম দেখো, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি এখানে থাকলো, এই যে প্লাস মাইনাসে এই মাইনাস হলো। এখন এই এ আর এই এটা এখানে আসলো, এই বি গুণ করে বি স্কোয়ার হলো, আর এটা যা আছে তাই, নিচে যা আছে তাই, ডানে যা আছে তাই, একদম সেম। এখন আমরা এখানে দেখছি যে এখানেও এ বি, এখানেও এ বি, এখানেও এ বি, তিনটাতেই এ বি আছে। আমরা এখানে কি করতে পারি, এ বি কমন নিতে পারি। কমন নিলে এখানে দুটা এর মধ্যে একটা এ থাকে, এখানে দুটা বি ছিল তাহলে ভিতরে একটা বি থাকবে, এখানে দুটা বি ছিল ভিতরে একটা বি থাকবে। এখন আমরা এই জায়গায় এরপরের আমরা প্লাস বি মাইনাস বি কেটে দিব, তারপরে এই এ কেটে দিব, তারপরে কেটে দিয়ে যেটা থাকলো সেটাই হলো ওয়াই এর মান। তাহলে ওয়াই সমান এইটা যেটা পাওয়া গেল, এইটা মাইনাস এ বি বাই এ প্লাস বি। এখন এক্স এর মান আমরা পেয়েছিলাম এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান পেলাম মাইনাস এ বি বাই এ প্লাস বি, দুটো একই, জাস্ট এখানে মাইনাস। যাই হোক, এরপরে আমরা 9 নম্বরে চলে যাব। যেটা দেওয়া আছে সেটাতেই আমরা সমীকরণ নাম্বার 1 লিখব, দ্বিতীয়টাতে সমীকরণ নাম্বার 2 লিখব, লিখে এটাই ভাঙানো শুরু করব, কারণ এটা ভাঙাতে গেলে এর নিচে জায়গা আছে, এটা ভাঙাতে গেলে এটা আবার লিখতে হবে। আমরা এখান থেকেই শুরু করি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখানে, যেহেতু এখানে আমরা ওয়াই এর মান বের করতে চাচ্ছি, এই জন্য ওয়াইটাকে যেখানে ওয়াই আছে সেটা এখানে রাখলাম, আর যেটার মধ্যে ওয়াই নাই সেটাকে আমরা ডানে পাঠিয়ে দিলাম। তাহলে পাঠানোর ফলে এখানে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, কারণ এখানে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখন আমরা এখানে এই বিটাকে গুণ অবস্থায় দেখতে পাচ্ছি, এখানে বি গুণন ওয়াই, তাহলে গুণ এই পাশে এসে হয়ে গেল ভাগ, বিটা এই পাশে থেকে এই পাশে পার হয়ে ভাগ হয়ে এখানে বসলো। এখন এইটা আমরা বি এর একটা খসড়া মান পেলাম, খসড়া মান, চূড়ান্ত মান নয়। তাহলে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিয়ে রাখলাম। দাগ দেওয়ার কারণ হলো আমরা এখানে রেডি একটা মান পেয়ে গেছি। আচ্ছা,
এখন আমরা এই ওয়াই এর মানটা এই মানে ভ্যালু অফ ওয়াই ওয়াই এর মান 1 নাম্বার সমীকরণের মধ্যে দিয়ে দিব। তাহলে এই হলো 1 নাম্বার সমীকরণ। এটা সেই সমীকরণের জায়গায় দেখো যেখানে ওয়াই আছে, বির পরে ওয়াই, এখানে দেখো বির পরে ওয়াই এর মান, এই যে এই মানটা, এটা যা আছে তাই কিন্তু এখানে। এখন এখানে দেখো বি দ্বারা এগুলোকে গুণ করতে হবে। আচ্ছা, এই বি আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ এক্স, তারপরে এইটা দেখো মাইনাস এ কেন হলো, কারণ এই যে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের গুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো প্লাস বি হয়ে গেল মাইনাস বি, মাইনাস এ এক্স হয়ে গেল প্লাস এ এক্স, এটা যা আছে তাই। এখন আমরা এখানে এ এক্স, এখানে এ এক্স, এই হলো 2ax, আর এই মাইনাস এ এই পাশে পার করে প্লাস এ হয়ে গেল। এই মাইনাস এ বি কিন্তু এ মাইনাস বি যা আছে তাই। তাহলে এই মাইনাস এ এখান থেকে সরে এখানে আসলে প্লাস এ হয়ে গেল, মাইনাস বি এই পাশে এসে হয়ে গেল প্লাস বি। এখন আমরা এখানে প্লাস বি মাইনাস বি কেটে দিব, আর প্লাস এ মানে এই এ আর এই এ দুটাতেই প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, এই দুটা এ যোগ করে 2a হলো। এখন এখানে এই x এর মানে x এর মান বের করতে গেলে এই 2a কে এই পাশে ভাগ করতে হবে, কারণ এখানে 2a গুণন x গুণ অবস্থায় আছে, এই পাশে পার হয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই 2a কে এই 2a দ্বারা ভাগ করলে 1 হয়। এই 1 এটাই হলো x এর মান। এখন এই x এর মানটা যদি আমরা এই 3 নাম্বার সমীকরণে বসাই, এই যে জাস্ট এই জায়গায় যদি বসাই তাহলেই আমরা y এর মান পেয়ে যাব। তাহলে এই ভ্যালু অফ x ইন 3 মানে সমীকরণ 3, এটাতে যদি আমরা x এর মান দিই, এইটাই হলো সমীকরণ 3। আর এই x এর জায়গায় এই x এর মান মানে এই 1টা দিয়ে দেব। তাহলে যেখানে x আছে সেখানে জাস্ট গুণন 1 দেব। এখন 1 দ্বারা a কে গুণ করা মানে ওই এই হয়, আর যা আছে তাই। তাহলে মাইনাস এ প্লাস এ আমরা কেটে দিব, তারপরে এখানে জাস্ট থাকলো y সমান b বাই বি। এখন b কে b দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং আমরা y এর মান পেলাম 1, x এরও মান পেয়েছিলাম 1, সুতরাং দুটারই মান হলো 1। এইভাবে আমরা এই কয়টা অঙ্ক শেষ করলাম। এর পরের অংশে আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।